আজকে আমি শিক্ষামূলক কয়েকটি কথা বলবো, মন দিয়ে শুনবেন। একটি লোক খাঁচার মধ্যে পাখি পুষত, একটি পাখি পুষত। লোকটি খাঁচাটির খুব যত্ন নিত। খাঁচাটিকে প্রতিদিন ঘষে মেজে পালিশ করে ঝকঝকে চকচকে করে রাখত। খাঁচাটিকে যারা দেখত তারা খুব প্রশংসা করত। তাতে সে উৎসাহিত হয়ে আরও বেশি করে খাঁচাটির যত্ন নিতে থাকে। খাঁচাটির যত্ন নিতে নিতে লোকটি পাখিটির কথাই ভুলে গিয়েছে। পাখিটিকে দেয় না কোনো জল, কোনো খাদ্য। তাই বর্তমান সমাজ, আধুনিক সভ্যতা, আমরা আমাদের এই দেহমূলক খাঁচাটির যত্ন করতে করতে আমাদের এই পাখিমূলক এই আত্মাটার কথাই ভুলে গিয়েছি। আমাদের আত্মার যে একটা খাদ্য আছে, এটা আমরা কেউ দিচ্ছি না। আত্মার খাদ্য হচ্ছে হরিনাম, হরিনাম, হরিনাম। আমার ঠাকুর বলেছেন, হাতে কাম মুখে নাম, তোরা সব সময় নিবি। তোরা যেখানেই থাকিস না কেন, তোরা হাতে কাজ করবি, মুখে নাম নিবি। আমার কাছে তোর আশা লাগবে না, আমার পিছনে তোদের ছোটা লাগবে না। আমি তোদের খুঁজে বের করব, তোদের আমি নিজেই ধরা দেব। কোথায় তোরা থাকিস আমি সেটা দেখব। তোরা শুধু হাতে কাম মুখে নাম নিবি। আর আমার বাবা লোকনাথ বলেছেন, সাধু হতে গেলে কোনো গেরুয়া বসন পরা লাগে না। আচার ব্যবহার কার্যকলাপেই বোঝা যাবে লোকটি সাধু। বাবা লোকনাথ আরও বলেছেন, মন যা চায় তাই করবি, কিন্তু আত্মবিশ্বাস ছাড়বি না। মনের মতন প্রতারক পৃথিবীতে কিছু নেই। মহাপুরুষের বাক্য, শাস্ত্র বাক্য শ্রদ্ধাবান না হলে এই মনকে বশীভূত করা যায় না। আজকে এই পর্যন্তই। মনে মনে হলেও হরিনাম নিন। মনে মনে হরিনাম নিলেও ঠাকুর বুঝবে যে ও আমার নাম নিচ্ছে। হরিবোল, হরিবোল, নিতাই গৌর প্রেমানন্দ, হরিবোল, হরিচাঁদ, গুরুচাঁদ, হরিবোল, জয় হরিবোল, জয় হরিবোল, জয় হরিবোল।